দর্শক, যেমন জানছিলাম, কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আমাদের সহকর্মী নূর হোসেন আছেন, যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীদের আজকের আন্দোলনের কর্মসূচি আর কতক্ষণ চলবে, তারা কি বলছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। টিউলিপ, আপনি যেমনটি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল 5টার দিকে শাহবাগ চত্বরটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয়। তাদের যে এক দফা দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটার যে যৌক্তিক সংস্কার, সেই যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। পর থেকে এই শাহবাগ চত্বরটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। তারা যখন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই চত্বরে এসে পৌঁছায়, তখন এখানে পুলিশের দুটি ব্যারিকেড ছিল, বড় ধরনের ব্যারিকেড ছিল। 2-3 মিনিটের চেষ্টায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ফলে পুলিশ এই ব্যারিকেডটি প্রত্যাহার করতে বাধ্য হয়। তখন পুরো চত্বরটি একেবারে শাহবাগ মোড় থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত পুরোটাই আন্দোলনকারীদের দখলে চলে যায়। আন্দোলনকারীরা এখানে যারা আন্দোলনে এসেছেন, যারা অংশ নিয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে। পুলিশের পাশেই পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, রাস্তার দুই পাশেই পুলিশের সাজোয়া যান সহ সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যখন ছিলাম, তখন ছাত্রলীগের সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি। ছাত্রলীগ মধুর ক্যান্টিন সহ, রাজু ভাস্কর্য সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল কাজ করতে না পারে, সেই জন্য তারা তাদের অবস্থানটি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়েছেন। আন্দোলনকারীদের যারা সমন্বয়কারী রয়েছেন, তারা আবার বলছেন ছাত্রলীগের এই অবস্থান নেওয়ার কারণে তারা অভিযোগও করেছেন যে ছাত্রলীগ ক্যাম্পাসের বাইরে থেকে বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো করেছেন, যার ফলে এখানে যারা আন্দোলন করছেন, সমন্বয়কারীরা আমাদের কাছে অভিযোগ করেছেন তারা তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে শঙ্কিত রয়েছেন। তবে তারা তাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণ উপায়ে চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা এইখানে একটু পরপরই সারা বাংলাদেশে তাদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলন, তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি নিয়ে একটু পরপর এখানে আপডেট দিচ্ছেন। এখানকার যারা উপস্থিত আন্দোলনকারী রয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছেন। তাদের সমন্বয়কারীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন একটু পরে হয়তো তাদের যে সমন্বয়কারীরা রয়েছেন তারা সবাই মিলে মিটিং করবেন, তারা সবাই মিলে বৈঠক করবেন। সেই বৈঠকের পরে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি নির্ধারণ করবেন। 8টার পরে অর্থাৎ বা 9টার দিকে তারা সংবাদকর্মীদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে এবং আন্দোলনকারীদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দিবেন। তবে তারা স্পষ্ট করেছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত, নির্বাহী বিভাগের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি, অবরোধ হোক সেটি অন্য কোনো ফরম্যাটে হোক, তারা তাদের যে কর্মসূচি এবং রাজপথে থাকা সেটি চালিয়ে যাবেন। টিউলিপ, ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।